ঢাকার দোহারের তেঁতুলতলায় প্রতিদিন বসে ঘাস কেনা বেচার হাট। এই হাটকে ঘিরে শতাধিক মানুষ জীবিকা নির্বাহ করছে। চর থেকে প্রাকৃতিক ঘাস ও লতাপাতা তুলে বিক্রি করছেন তারা, যা চাহিদা মেটাচ্ছে দোহার ও নবাবগঞ্জের কৃষক, গৃহস্থ ও গরুর খামারিদের। প্রতিদিন সকালে একের পর এক ঘাস ও লতাপাতা বোঝাই নৌকা আসে তেঁতুলতলা ঘাটে। স্তূপগুলো মাথায় করে পদ্মা তীরের এ ঘাসের হাটে আনেন শ্রমিকরা। সকাল 8:30 থেকে বেলা 11টা পর্যন্ত চলে বেচাকেনা। এ হাটে বিক্রি হয় কাইসা, কলমি, কেল্লা সহ বিভিন্ন প্রকার ঘাস ও লতাপাতা। আর এসব আনা হয় ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর শালিপুর থেকে। পদ্মা চরাঞ্চলের শতাধিক পরিবার এখন ঘাস বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। শালিপুর চর থেকে ঘাস কাটে আনি, ঘাস কাটে এনে এই তেঁতুলতলা পাড়ার ঘাটে বেচাকিনি করি, তাই দিয়ে আমার সংসার চলে। এখানে প্রতিদিনই সকালবেলা ঘাস ওঠে, শুধু সকালবেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে এই বাজার। মিনিমাম আমরা একজনে প্রায় 1000-1200 টাকার উপরে পাই। গোখাদ্যে পুষ্টির যোগান দিতে এই হাটি ভরসা দোহার ও নবাবগঞ্জের কৃষক, গৃহস্থ ও গরুর খামারিদের। প্রতিটি ঘাসের স্তূপ বিক্রি হয় 150 থেকে 300 টাকায়। এখান থেকে আমরা প্রতিদিন ঘাস কিনে নেই, 200 টাকা বোঝা, 300 টাকা বোঝা নিয়ে গরুর খাওয়াই। সবসময় গরুর খাদ্য কিনুন যায় না, এনে ঘাস সস্তা পাওয়া যায়, এই হিসেবে আর কি আমরা কাঁচা ঘাস খাওয়াইলে দুধটা একটু বেশি হয়। এই অঞ্চলের প্রাণী সম্পদকে এগিয়ে নিতে হাটটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় বলছে, গবাদি পশুকে বেশি পরিমাণ তাজা ঘাস খাওয়ানো দরকার। ঘাসের মাধ্যমেও যে জীবিকা নির্বাহ করা যায়, এটা কিন্তু এই হাটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে এটাকে আমরা আরো প্রমোট করার বা সামনে আরো এটাকে কিভাবে বাড়ানো যায় সেইভাবে উদ্যোগ নিচ্ছি। হাট সংলগ্ন তেঁতুলতলা ঘাট সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।